ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আগ্রায় এসে কি কেস খেলাম, কি খাবার খেলাম, কি ঘুরলাম, কি দেখলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই পুরো ব্লগটাতে। তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। গুড মর্নিং, এখন বাজে ভোর 4:20 আর আমরা বসে আছি কলকাতা এয়ারপোর্টে। আর এখানে রেলওয়ে স্টেশনের মতো লোকজন ঘুমোচ্ছে, কেউ কেউ তো মেঝেতেও বিছানা করে শুয়ে পড়েছে। ফ্লাইটে ট্রাভেল করার এক্সাইটমেন্ট আমার যেরকম থাকে, ভয়টাও তার থেকে কিছু কম থাকে না। প্রতিবার উইন্ডো সিটটাও পেয়ে যাই, হাজব্যান্ডকে সেখানে বসতেও দিই না, আর আমিও একটু পরে উইন্ডো শেড নামিয়ে রেখে দিই। তারপরে কেবিন ক্রিউদের দেখে নিজের ছোটবেলায় কেবিন ক্রিউ হওয়ার ইচ্ছেটার কথা মনে করে নিজেকে শান্ত করে চুপচাপ বসে থাকি। আমরা যাচ্ছি আগ্রা আমাদের শীঘ্র শুরু করে দিন। आप अपने बड़े बैग को সেলিব্রেট করতে, और छोटे बैग को सामने वाली सीट पे रखें। আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আমরা যাচ্ছি আগ্রা। কিন্তু আমাদের ফার্স্ট, মানে এটা ডিরেক্ট ফ্লাইট নয়, আমাদের ফার্স্ট হচ্ছে আহমেদাবাদ অবধি। আহমেদাবাদে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লেওভার আছে। ওই টাইমটা আমরা আহমেদাবাদকে মোটামুটি যেটুকু পসিবল এক্সপ্লোর করব। করার পর আমাদের নেক্সট আহমেদাবাদ থেকে আগ্রা অবধি ফ্লাইট 1টার সময়। আই হোপ তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা, তাই পুরো জার্নিতে সঙ্গে থাকো। এর আগে সত্যি এত সুন্দর আকাশ কখনো দেখিনি। আগ্রায় গিয়ে আমাদের অনেক কিছু ফেস করতে হবে বলেই হয়তো এত সুন্দর একটা আকাশ উপহার পেয়েছিলাম। এরপরে আমি নেটফ্লিক্সে একটা সিনেমা চালিয়ে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আহমেদাবাদ। আমরা দুজন এখন আহমেদাবাদের রাস্তায় হাঁটাহাঁটি করছি। এয়ারপোর্ট থেকে বেরোলাম জাস্ট। এবার আমরা খুঁজছি সবার আগে একটা খাওয়ার জায়গা, যেখানে কিছু ব্রেকফাস্ট করব। আর যেহেতু আবার অনেকটা পরে, মানে রীতিমতো 4-5 ঘন্টা পর আবার নেক্সট ফ্লাইট আমাদের এখান থেকে, তো তার আগে যদি আহমেদাবাদেও একটা দুটো জায়গা ঘুরে নেওয়া যায় সেটাই টার্গেট। এবার দেখা যাক, সবার আগে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা একটা অটো পেয়ে গেছি। এই অটোটার সাথে এরকম হলো যে আমরা আগে ব্রেকফাস্ট করে গান্ধী আশ্রম থেকে গান্ধী আশ্রম ঘুরে তারপর আবার আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে যাবে। তো এইটা 300 টাকায় দিতে হয়েছে, 400 টাকা 500 টাকা এরকম চাইছিল। আমরা মোটামুটি বার্গেন করে এটাকে 300-তে আনতে পেরেছি। একটা নতুন শহরে গিয়ে সেখানকার রাস্তাঘাট বাড়িঘর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একটা গুজরাটি ব্রেকফাস্ট পয়েন্টে। এই হচ্ছে আমাদের অথেন্টিক গুজরাটি ব্রেকফাস্ট। এটা কি ছিল? খামান, কি ভাটি ডাল খামান। এটা ভাজি, ভাজি তো ছিল এটা। আর এটা কি ছিল? বটাটা বড়া। এইটা, হ্যাঁ, এটা বটাটা বড়া, এটা ভাজি, এটা ওই খামান ঢোকলারই কিছু একটা। খাবারগুলোর নাম ঠিকঠাক উচ্চারণ করতে না পারলেও খাবারটা খেতে কিন্তু আমাদের দারুণ লেগেছিল। সব থেকে ভালো লেগেছিল বটাটা। এগুলোর সঙ্গে ছিল একটা দুর্দান্ত গ্রিন চাটনি, কিছু লঙ্কা ফ্রাই করে রাখা এবং শশা কুচোনো। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম বাপুর আশ্রম দেখতে যাব বলে। তবে এখানকার একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, সিগন্যাল বলতে কোনো বস্তু নেই। সিগন্যাল হচ্ছে, কেউ দাঁড়াচ্ছে কেউ দাঁড়াচ্ছে না। ইন্টারেস্টিং, তাই না? এবার আমরা পৌঁছে গেছি গান্ধীজির সবরমতী আশ্রমে। ভীষণ রোদ ছিল ওই সময়, কিন্তু এত নিরিবিলি আর গাছপালা দিয়ে বেশ কিছু জায়গা এত সুন্দর ঘেরা, আমাদের খুব ভালো লেগেছিল জায়গাটা। চলো তোমাদেরকেও ঘুরে দেখাই।
বসে কিন্তু হেভি আরাম। ইতিমধ্যেই সময় হয়ে গেছিল আমাদের আগ্রা যাওয়ার ফ্লাইট ধরবার। এবারে আমাদের ফ্লাইটটা ছিল একটু ছোট, আর এমন বিকট আওয়াজ। আমি ঠাট্টা করে শুভজিৎকে জিজ্ঞেস করছিলাম, এটা উঠতে পারবে তো? আগ্রা এয়ারপোর্টে নামার পর আমাদের এত রকম ঝক্কি পোহাতে হয় যে সেখানে আমি আর কিছু এক্সট্রা করে ভিডিও শ্যুট করতে পারিনি। তাই আমি এখানেই ইনফরমেশনগুলো দিয়ে রাখছি। আগ্রা এয়ারপোর্ট থেকে মেন রাস্তার দূরত্ব প্রায় 2 কিলোমিটার, এবং সেখানে পৌঁছানোর জন্য এয়ারপোর্ট থেকেই বাসের সার্ভিস ছিল, কিন্তু সেটা ফ্রিতে নয়, 50 টাকা করে পার হেড টিকিট ছিল। সেই বাস নিয়ে আমরা পৌঁছই আগ্রার মেন রাস্তায়, যেখান থেকে হোটেল অবধি যাওয়ার জন্য উবার, অটো, ট্যাক্সি ভরপুর রয়েছে। এই ছিল আমাদের আগ্রার হোটেল। কিন্তু আমি আমার মিনি ব্লগে বলেছিলাম না যে হোটেল নিয়ে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছিল। আসলে আমরা booking.com থেকে হোটেল বুক করেছিলাম। ভাগ্যিস কোনো টোকেন মানি দিইনি, কারণ হোটেলে পৌঁছানোর পর আমরা দেখি যে হোটেলের নামটাই বদলে গেছে, অন্য একটা হোটেল, আর রুমগুলো তো একদমই ছবিতে যেরকম দেখানো হয়েছিল সেই রকম নয়। তখন আর কোথায় যাব বুঝতে না পেরে পাশেই 2-3টে হোটেলে খোঁজ খবর করে আমরা এই হোটেলটাকেই 2 দিনের জন্য ফাইনাল করি। এবার আসি স্কুটি রেন্টের ব্যাপারে। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন চেষ্টা করি একটা স্কুটি বা বাইক কিছু রেন্ট করে নেওয়ার। আমরা তাজগঞ্জের কাছে এক দাদার থেকে এই স্কুটি রেন্ট করেছিলাম। অনলাইন যে কোনো জায়গা থেকে স্কুটি রেন্ট করার সুযোগ থাকলেও তাদের কাছে কিলোমিটার্সের লিমিট থাকে, যেটা এই দাদার কাছে ছিল না। আর ওনার ব্যবহারও এত ভালো ছিল যে আমরা আর দ্বিতীয় কিছু ভাবিনি। আমরা ওনার কাছ থেকে স্কুটি রেন্ট করে বেরিয়ে পড়ি সন্ধ্যের আগ্রাকে ঘুরে দেখব বলে। আগ্রায় গেলে তোমরাও যদি এখান থেকে স্কুটি রেন্ট করতে চাও, সেই জন্য আমি ডিসক্রিপশন বক্সে ওনার ডিটেলস দিয়ে রাখবো। স্কুটি রেন্ট করার পর আবার একটা নতুন শহরে রাস্তাঘাট, আলো, সমস্ত কিছু এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছিলাম সদর বাজার, যেটা চাট গালি বলেও বিখ্যাত। বিকেলের ওই হোটেলে স্ক্যাম হওয়ার পর আমাদের যা মন খারাপ ছিল, এখানে এসে এত খাবারের দোকান দেখে আমাদের সেই মন খারাপ একদম ভুলে গেছিলাম। মাস্টার শেফ রেস্টুরেন্ট, হ্যাঁ না আছে বোধহয়, চিকেনের অপশনও আছে। এই যে पानीपुरी कितने का भैया? 25 के 6। এই ভাইটার দোকানে 25 টাকায় 6টা ফ্লেভারের ফুচকা পাওয়া যাচ্ছিল। গার্লিক, মিন্ট, লেমন, ইমলি, মিঠা পানি, খাট্টা পানি। আমাদের তো সব থেকে ভালো লেগেছিল যেটা আমরা নর্মালি খাই, খাট্টা পানি। ফুচকা খাওয়ার পরে পেটে খুব একটা বেশি আর জায়গা ছিলও না, তাও এত খাবার দেখে আমরা দুজন নিজেদেরকে আটকাতেও পারছিলাম না। তারপরে এই মাস্টার শেফ রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করি 1 প্লেট মশালা সোয়া চাপ, আর তার সাথে 4টে রুটি। এত বেশি হয়ে গেছিল এইটুকু খাবারই যে আমাদের প্যাক করিয়ে নিতে হয়। এখানে খাবারের দোকান ছাড়াও ছিল অসংখ্য এই ধরনের জুয়েলারির দোকান, জামা কাপড়ের দোকান। সন্ধে কাটানোর জন্য বেশ ভালো একটা মার্কেট। এরপর আমাদের রুমে ফেরার পালা ছিল, আর রুমে ফেরার সময় চোখে পড়ে রাতের এই আগ্রা ফোর্ট। কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। ভিডিওতে তোমরা অতটা বুঝতে পারবে না, চোখে দেখা আর ভিডিওতে দেখা দুটো তো সমান নয়। এবার হোটেল স্ক্যামটা নিয়ে একটু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করি।
আগ্রাতে এসেই সব থেকে আগে আমাদের সাথে যে স্ক্যামটা হয়েছে, আমরা Booking.com থেকে আরবান জিপ এই নামে একটা হোটেল বুক করেছিলাম। সেখানে প্রচুর রিভিউজ ছিল, মানে রেটিংস ছিল। তা সেই দেখে আমরা হোটেলটা বুক করি এবং মানে হোটেলটা দারুণ দেখতে, রুমগুলো দারুণ দেখতে। আমরা ভাবি যে আমরা যেহেতু Booking.com থেকেই ম্যাক্সিমাম টাইম এরকম হোটেল রুমস ভাড়া করি, তো হয়তো সেই কারণে আমরা এতটা ডিসকাউন্ট পাচ্ছি যে 2 নাইটস আমরা 2500 না 3000 সামথিং এরকম কিছু পাচ্ছিলাম। ঠিক আছে, আর অত সুন্দর রুম এত কম দামে পাচ্ছি। তারপরে আমরা যখন হোটেলটাতে এসে পৌঁছাই তখন দেখতে পাই যে ছবির থেকে একদম আলাদা, আর শুধু তাই না, হোটেলের নামটাও ইভেন আলাদা। তো তখন তো মানে এমনি আমাদের ফ্লাইট লেট করেছিল, আমাদের 4টের সময় হোটেলে চেক ইন করার কথা ছিল, সেখানে আমরা পৌঁছেছি 5:45। এসে দেখছি হোটেলের ওই অবস্থা, ঘরগুলো জাস্ট বিচ্ছিরি, মানে নেওয়া যায় না। তো তখন প্রচণ্ড মন খারাপ হয়ে যায় যে খিদে পেয়ে আছে, শরীরটা ভালো লাগছে না, সারা রাত ঘুম হয়নি। দিয়ে আশেপাশে আমরা হোটেল দেখতে শুরু করি। অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এসেছিলাম, একটা অত সুন্দর রুম দেখে বুকিং করলাম আগে থেকে, এসে ওরকম একটা কাণ্ড হয়ে যাওয়াতে মানে ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, ভীষণ। ব্যাস, মন খারাপের গল্প অতটুকুই। এরপর থাকছে শুধু আমাদের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার গল্প। আগ্রা ভ্লগের পার্ট 2 দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে জানাও যে আমার ভিডিওগুলো কীরকম লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।